বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। সিবিআই এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 3 বন্ধুর বিরুদ্ধে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারো। নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 3 বন্ধুর বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো প্রমাণ সহ। প্রথমে তো বলি যে তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 3 বন্ধুকে কিন্তু জেরা করা হচ্ছে এবং কি এই তিলোত্তমা ধর্ষণ খুন কিন্তু দুর্নীতিতেও কিন্তু যুক্ত এবং সেই কারণে কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ আর খুন করা হয়েছে, সেটাই কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের প্রমাণ বা তথ্য কিন্তু এখনও কিন্তু সিবিআই কিন্তু চার্জশিট তৈরি করে কিন্তু শিয়ালদা আদালতে কিন্তু তারা জমা করেছে এবং সুপ্রিম কোর্টেও সেটা জমা করেছে। এবং এই যে 3 বন্ধু, যে ঘনিষ্ঠ 3 বন্ধুকে যে জেরা করা হয়েছিল, সুমন হাজরা এবং আফসার আলী খান এবং রাহুল সিং, এদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর তথ্য এরা যে ফাঁস করেছিল, সেই তথ্যগুলো কিন্তু, যে চার্জশিটগুলো কিন্তু এবার জমা পড়েছে শিয়ালদা আদালতে এবং সুপ্রিম কোর্টে এগুলো জমা পড়েছে। সেটাই বিচারপতি কিন্তু দেখছে এবং বিচারপতি এটা জানিয়েছেন যে এইটা তদন্ত করা হলে হয়তো আসল অপরাধীদের কিন্তু সামনে আনা হলো বা এইটা সঠিক বিচার পাবে আমাদের তিলোত্তমা। এবং কি তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু আরও অপরাধী কিন্তু রয়েছে, সেটা কিন্তু সকলেই জানি, কারোর অজানা নয়। কারণ তিলোত্তমাকে ধর্ষণ খুন করে সেই দিনই, সেই রাতে 8ই আগস্ট বা 9ই আগস্ট, সেদিনই কিন্তু সেই আসল অপরাধী, যেটাকে বলতে পারো মেইন মাথা, সেই মাথা কিন্তু চলে গেছিলো সেই বিদেশে, যেখানে তার গার্লফ্রেন্ড থাকে, যেখানে শোনা গেছিলো একটা তিলোত্তমা ধর্ষণ গুণে একটা মহিলাও যুক্ত আছে। সেই দুজনে মিলে কিন্তু সেই বিদেশে রয়েছে। সেখানে কিন্তু সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলেরও কিন্তু যাওয়ার কথা ছিল। সেই কারণে কিন্তু জামিন বারবার কিন্তু আবেদন করেছিল, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। কারণ এই জন্য জামিন দেওয়া হয়নি কারণ প্রমাণ লুপাট করে ফেলতে পারে সন্দীপ ঘোষ। এবং এই কারণে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য কিন্তু সঞ্জয় কিন্তু ফাঁস করেছিল। এবং এই কথাটা কিন্তু তিলোত্তমার মাও বলেছিল, বাবাও বলেছিল যে আমার মেয়েকে ধর্ষণ বা খুন সঞ্জয়ের পক্ষে একা করা সম্ভব না, কারণ এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। সেটা তিলোত্তমার মা বাবা কিন্তু বারবার করে বলেছিল। এবং কি সিবিআই ভুল তদন্ত করে সঞ্জয়কে কিন্তু ফাঁসাতে চেয়েছিল, বলতে পারো সঞ্জয়কে ফাঁসির নির্দেশ দিতে চেয়েছিল, কিন্তু না, শুধু তিলোত্তমার মা বাবার জন্য কিন্তু সঞ্জয়ের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এবং সঞ্জয়ের মাও বলেছিল যে এর পিছনে শুধু আমার ছেলের হাত না, এর পিছনে আসল অপরাধী হচ্ছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে যদি মাথা চেপে ধরা হয়, সে সমস্ত সত্যটা কিন্তু প্রকাশ্যে আনবে। আর সেই কারণে কিন্তু যখন সন্দীপ ঘোষ কিন্তু চেপে ধরা হলো, সে কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু প্রকাশ্যে আনলো। সেই প্রকাশ্যে আনলো তার ঘনিষ্ঠ, যেটা বলতে হবে ডান হাত বা হাত, সব কিছু তারাই ছিল, তাদের কিন্তু এক এক করে কিন্তু সামনে আসলো। আর তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো। তারা এটাও বলেছে সেদিন ঘটনাস্থলে তারা ছিল এবং এই সমস্ত কাজের সঙ্গে তারা সূত্রভাবে যুক্ত, সেটাই কিন্তু এবার সিবিআই কিন্তু ফাঁস করলো, বলতে পারো প্রকাশে নিয়ে আসলো। আর আসল যে তথ্য, সেটা কিন্তু বিচারপতির সামনে জমা পড়েছে। আর সেটা বিচারপতি যখন সামনে আনবে, তখন আমি আপনাদের সমস্তটা বলবো। এই তথ্যটা আমি শুনেছি, সেই তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই সত্যটা কিন্তু আমি যাচাই করিনি। তাহলে আজকের নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করো। সবাই পাশে থাকবেন, সবাই একসঙ্গে বলবেন ওই অন জাস্টিস, আমরা তিলোত্তমা।